উনি ডাক্তার, তাও বোঝানো গেল না যে there is no question of exchange of views। তারা আসে, সওদা করে নিয়ে চলে যায়। পৃথিবীর কোথাও কোনো পেশেন্টের গায়ে এত ইজিলি ডাক্তার হাত দিতে পারে না। বিদেশি ডাক্তারের কথা আরেক যে প্রসঙ্গে বলছে আমাকে যে 3টা সেক্টরে বোধহয় পেশেন্টরা খুব বেশি বিদেশি ডাক্তাররা লালায়িত। একটা হলো কার্ডিওলজি, একটা ম্যালিগন্যান্সি, আর একটা ইনফার্টিলিটি। এই 3টা সেক্টরের পেশেন্ট খুব বেশি বাইরে যাচ্ছে বা বাইরের ডাক্তার আসছে। বাইরে যাচ্ছে কিন্তু বাইরের ডাক্তাররা আসছে সেটা হাইয়েস্ট হলো ইনফার্টিলিটিতে। একদমই খুবই জুনিয়র লেভেলের যাদের কোনো এক্সপার্টাইজ নেই তারা এখানে আসছে, পেশেন্ট দেখছে, পেশেন্টকে নিয়ে যাচ্ছে। শুধু এখানে যে আসে ফ্রি চিকিৎসার নামে আসে, একটা রেজিস্ট্রেশন করে, তারপর তাদেরকে দেখে, তারপর তাদেরকে নিয়ে যায়। এবং আমি একটা জায়গায় পেশেন্ট সেদিকে গিয়েছিলাম, যে আমাকে গিয়ে বললো যে মোহাম্মদপুরের পরে যে একটা জায়গা আছে বিলে যে শহরটা হচ্ছে, ওখানে ম্যাডাম ওনার সিরিয়াল তো শেষ হয়ে গেছে, আপনার যদি খুব জরুরি থাকে তাহলে বসেন একটু, আমরা রিকোয়েস্ট করে দেখাই দিতে পারবো। তো এর মধ্যে আমার স্টুডেন্ট, সে ওই কনসালটেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। তো ওকে আমি একটা ফোন দিলাম যে তুমি, আমি জানি যে ও সেন্টারে কাজ করে, সে অস্ট্রেলিয়া গেছিলো, যে অস্ট্রেলিয়া কিনে আমি হোয়াটসঅ্যাপে কল দিলাম। তো ও কোথায় বলে যে আমি ঢাকায় আছি। কোথায় আছো? আমি বললাম আমি তো তোমাদের হাসপাতালে আছি। তো বেরিয়ে আসলো, ওর কাছে টোটাল জিনিসটা শুনলাম। ওরা আসে, দেখে এবং সরাসরি নিয়ে গেলে। এখানে তো তাদের কিছু করার নেই আসলে, কাগজে দিয়ে একটা ওষুধের নাম লিখলে কি করবে, এবং এগুলো সার্জারি বেসড অনেক কাজ থাকে, তাদেরকে ইঞ্জিনিয়ার। এখন এত আমার কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে বাইরে যেতে বলে যে ইন্ডিয়ায় তাদের রুগীর গায়ে হাত দিতে যায় ওয়েস্টার্ন কান্ট্রিজের বিজ্ঞ চিকিৎসকদের কাছেও। পৃথিবীর কোথাও কোনো পেশেন্টের গায়ে এত ইজিলি ডাক্তার হাত দিতে পারে না। আমরা কোনোদিনও তো পারবো না। সেই ওয়েস্টার্ন কান্ট্রিজ বাদ দিলাম, আমরা ইন্ডিয়া থেকে আমার জুনিয়র ডক্টর এফসিপিএস গাইনোকোলজিস্ট, সে কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে, মুভ করে গেছে, কিন্তু কাজ করতে পারছে না। তাহলে ওরা যে আসে, আমরা বিএমডিসির একবার বিএমডিসির সাথে যোগাযোগ করেছি, অনেকবার বলেছি কিছু নাকি করার নেই। আমি জানি না কেন করার নেই কি। পরে আমাদের রিসেন্ট যে আমাদের ডাক্তার সামন্তলাল স্যার যখন মিনিস্টার হলেন, ওনার সাথে আমাদের অ্যাপোলোর ডক্টর মৃণাল আলাপ করলো। তো স্যার নাকি জবাব দিয়েছেন যে অসুবিধা কি, আমাদের এক্সচেঞ্জ অফ ভিউ হচ্ছে। তো তাকে এটা উনি ডাক্তার, তাও বোঝানো গেল না যে there is no question of exchange of views। তারা আসে, সওদা করে নিয়ে চলে যায়। এক্সচেঞ্জ অফ ভিউজ কখন? আমি যদি একটা ওয়ার্কশপ করি, তাদেরকে ডাকি, তখন ওদেরকে তো আমরা ডাকছি না, ওরা আসছে। অবশ্যই আমাদের লোকাল মানুষ যারা আছে তারা এটাকে পেট্রোনাইজ করছে, তাদের স্বার্থ আছে, যেটা আসলে আমরা শুধু মেডিকেল সেক্টর না, সব কিছুই অন্যদের সাথে অন্যদের ইম্পর্টেন্স আমাদের দেশের মানুষের অনেক বেশি ছিল। এখন আমরা সেখান থেকে কিভাবে ফিরে আসতে পারি এবং কিভাবে এটাকে উন্নতিকরণ করতে পারি সেটা দেখতে হবে। তবে আমাদের সেক্টরটা একটু ভিন্ন। আমি এর সাথে সাথে যাতে তারা আসতে না পারে, তোমাদের যে প্রথম বক্তা যে ডাক্তার যে বললো যে প্রবলেমগুলো, সেগুলো তো অবশ্যই সলভ হওয়া উচিত। যেমন ট্রেনিদের ভাতা, হ্যাঁ, আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি আমরা কিন্তু চাকরিতে ছিলাম, সরকারি চাকরিতে ছিলাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সরকারি চাকরিতে ছিলাম। তারপরেও পরীক্ষার আগে একদিন আমি এসে দেখি আমার ফ্রিজ বোঝায় মাছ, মাংস এবং সবজি কিনে দিয়ে গেছে আমার বড় ভাই, সে ডাক্তার। সে যেহেতু ডাক্তার, সে রিয়েলাইজ করেছে যে যতই সরকারি চাকরি করুক, দুটো বাচ্চা সহ তাদের এই টাকায় নিশ্চয়ই সংকুলন হয় না, কারণ এক্সট্রা ইনকাম করতে পারছে না, যার জন্য সেই ব্যবস্থাটা পড়ে গেছে। আমাদের পড়াশোনা তো টাফ, আমরা জানি যে সবকিছু মিলিয়ে। তো সেই জায়গাটা তোমাদের যাতে মসৃণ হয়। যেমন ইউকেতে কি করে, ট্রেনিং মানে হলো চাকরি। ও একটা হ্যান্ডসাম আমার টাকা পাচ্ছে, ও প্রশিক্ষণ নিচ্ছে এবং আস্তে আস্তে তার এরপরে পরীক্ষাগুলো হচ্ছে, পাশ হয়ে গেছে। তো ট্রেনিং যখনই পার্ট ওয়ান এফসিপিতে পার্ট ওয়ান হোক এমএস এর ঢুকলো, ট্রেনিং চলাকালীন তাকে তার সংসার চলার মতো তো একটা সাপোর্ট দিতে হবে। সেটা ইকোনমিক কন্ডিশন দেশের যখন যেভাবে থাকে, অন্য সেক্টরে সবাই যেমন বেতন পায়, তার সাথে একটা সামঞ্জস্যতা রেখে তো অবশ্যই দিতে হবে। তাহলে মানুষ পড়াশোনা কেমন করে করবে? এই জন্য কনসেন্ট্রেশন দিতে পারে না, ভালো জ্ঞান আহরণ করতে হয়তো পাশ হয়ে যায়। কিন্তু অনেক ডাক্তার দিকে দেখেছি যে আমাদের সেক্টরে যদি বলি,
এফসিএস পাস করেছে কিন্তু পর্যাপ্ত স্কিল এবং নলেজ কিন্তু নাই, কারণ পারে না সে অ্যাকোয়ার করতে। তো ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে, পাশাপাশি যে আমরা এই সুবিধা যাতে পাই সেটাও যেন আমরা নিব, আবার আমরা যেন নিজেকে সেই পর্যাপ্ত জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমাদের নিজেকে করতে হবে। সেই দিকটাও কিন্তু আমরা দেখবো, কারণ পেশেন্টের বাইলাটাল তারা মারতে আসলে আমরা একটা মার দিব, কিন্তু সে আমার কাছে যখন সেবাটা নিতে আসবে সেই সেবাটা যেন আমি তাকে পর্যাপ্ত দিতে পারি।